আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ইনশাআল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজ কিন্তু পোড়াবাড়ি চমচম নিয়ে চলে আসছি। তো আজকে পোড়াবাড়ি চমচমের একটু অভিজ্ঞতা নিয়ে নিলাম। তো এর আগে খেয়েছিলাম তো আমাদের জামালপুরের, কিন্তু আসলে টাঙ্গাইলের যে অরিজিনাল চমচমটা সেটা কখনো খাওয়া হয় নাই। তো দেখেন আমার পাশের ইউনিটের ভাবি গিয়েছিল টাঙ্গাইল ঘুরতে। তো আমি তাদের আগে বলে রেখেছিলাম যে আপনারা টাঙ্গাইল গেলে অবশ্যই আমার জন্য টাঙ্গাইলের চমচমগুলো নিয়ে আসবেন। তো দেখেন তারা কিন্তু নিয়ে আসছে। সেখানে একটা মন্ডাও ছিল, কিন্তু একটা কথা হলো যে যেখানে যেটা বিখ্যাত সেটা সেখানেই মানায়। তো যেমন ময়মনসিংহের আপনার মন্ডাটা বেশি বিখ্যাত, তো সেটাই আসলে বেশি টেস্ট ছিল এটার থেকে। তো মিষ্টিগুলো কিন্তু অসম্ভব ভালো ছিল আর কড়া ছিল। তো আমার মেয়ে কিন্তু সবসময় কালো মিষ্টি পছন্দ করে বেশি। তার জন্য সে তার কাছে মানে কম মিষ্টিটাই পছন্দ, মানে মিঠাটা বেশি হলে তারা আবার খেতে পারে না। কিন্তু টাঙ্গাইলের চমচমে কিন্তু অতিরিক্ত একটা মিষ্টি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ইনশাআল্লাহ ভালো আছেন। তো আজকে কিন্তু খুব সহজে ইজি ভাবে একটা পুডিং তৈরি করেছিলাম। একটা ডিম দিয়ে যে এত বড় পুডিং হয় সেটা আসলে না দেখলে একদমই বিশ্বাস করতাম না। তো পুডিংটা আমার এত সুন্দর হয়েছে। তো এখানে আমি শুধু জাস্ট কয়টা উপকরণ দিয়েছি, তাতে কিন্তু দেখেন আমার পুডিংটা কতটা পারফেক্ট, কেকের মতো একদম ফুলে গেছে। বেকিং পাউডার ছাড়াই যে পুডিং এত সুন্দর হয়, তো এটা মানে এতটা ফুলে যায় সেটা না দেখলে একদমই বিশ্বাস করতাম না। তো আমি অনেকে আগে ওভেনে কেক তৈরি করেছি, কিন্তু আজকে আমি একটু চুলায় চেষ্টা করলাম যে চুলায় কেমন হয়। তো দেখেন আমার পুডিংটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে। মানে হালকা মিষ্টির ভিতরে, আমি অতটা কড়া মিষ্টি একদমই পছন্দ করি না, আমার বাচ্চা কাচ্চাও করে না। তার জন্য একদম হালকা মানে মিষ্টির ভিতরে আমি পুডিংটা তৈরি করেছি, আর একটা ডিম দিয়ে। আর আমি অল্প পরিমাণে লিকুইড দুধ দিয়েছি এখানে, আর একটা আপনি 10 টাকা দামের মানে গুঁড়া দুধের প্যাকেট ইউজ করছি। তো এই উপকরণ দিয়ে কিন্তু আমি জাস্ট কেকটা তৈরি করে ফেলেছি। তো আমার বাবাটা প্রথম চান্সে খেতেই চাচ্ছিল না, যে না মুখে দিবেই না। তো তারপরে যখন খেলো তো তখন সে আর ছাড়ছে না যে খাবেই। তো মাশাল্লাহ অনেক খেয়েছে। তো দেখেন আমার পুডিংটা কতটা স্মুথ হয়েছে। আমি জাস্ট একটা ছোটো বাটির মধ্যে দিয়েছিলাম যে পুডিংটা মনে হয় ফুলবে না। তো না, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আমার অনেক ভালো লেগেছে। তারপর অনেক কষ্ট করে দেখেন আমার বাবাকে খাওয়াতে পেরেছি। তো আমি একদম ছোটো ছোটো করে আমার মেয়েকে আর আমার বাবাটাকে খাওয়াচ্ছিলাম। তো ওরা অনেক ভালো বলেছে, আমার মেয়েটা ওনাকে অনেক পছন্দ হয়েছে। সেও একটু রিভিউ দিচ্ছে যে আমার অনেক সুন্দর হয়েছে। তো খুদা হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ইনশাআল্লাহ ভালো আছেন। আজ কিন্তু খুবই ঝটপট একদম খুবই ইজিলি ভাবে পাটিসাপটা পিঠাটা তৈরি করে দেখাবো আপনাদের। তো দেখেন আমি কিন্তু এখানে পাটিসাপটা পিঠাটা একদম রেডি করে ফেলেছি। তো আমার একটু গাফিলতি হয়েছে, আগের দিন আমি তৈরি করেছিলাম। তো সেই ভিডিওটা আপনারা অবশ্যই দেখেছেন, শর্ট ভিডিও। তো তারপর ভাবলাম যে আপনাদের জন্য একটু সহজভাবে তৈরি করি। তো আমি এখানে কোনো গুড় ইউজ করিনি, তো চিনিটা ইউজ করছি দেখে কিন্তু আমার পিঠাগুলো কিন্তু একদমই সাদা হয়েছে। আর আমি ডোর ভিতরে কিন্তু আমি একদমই চিনি বা মিঠাই কোনোটা ইউজ করি নাই। তো দেখেন আমার ডোটাও কিন্তু অনেক সাদা হয়েছে। তো দেখেন প্রথম জানতে কিন্তু পিঠা উঠতেই যাচ্ছিল না, উঠতেই যাচ্ছিল না। তো এত মানে বিরক্ত করছিল আমাকে। তো আসলে আপনারা তো শুধু সুন্দর সুন্দর জিনিস দেখেন, অফ ক্যামেরায় যে আমাদের সাথে কত কিছু হয় সেটা তো একদমই দেখেন না। তো এগুলো একটু তুলে ধরার চেষ্টা করলাম, দেখেন কত কষ্ট করে পিঠাটা তৈরি করলাম। তো এখানে আমি লিকুইড দুধ, গুঁড়া দুধ আর আপনার হালকা পরিমাণে চিনি দিয়ে আমি এখানে একটা মানে ক্রিম তৈরি করেছি, যেটা পুরটা আপনার ভিতরে দিব। আর ডোটা তৈরি করার জন্য আমি এখানে সুজি ইউজ করেছি, ময়দা আর চাউলের গুঁড়া তিনটা, আর লবণ, হালকা পরিমাণে লবণ দিয়ে কিন্তু আমি এখানে ডোটা তৈরি করে ফেলেছি। তো দেখেন কত সুন্দর হয়েছে। তো ইজিলিভাবে আপনার বাসায় বা ঘরোয়া পদ্ধতিতে কিন্তু খুব সহজেই তৈরি করতে পারেন, বেশি ঝোর ঝামেলার কোনো প্রয়োজন নাই। তো দেখেন আমার এই পিঠাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। খেতেও কিন্তু অনেক দুর্দান্ত মজা হয়েছিল। আমি অনেকগুলো পিঠাই তৈরি করেছিলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আর সবসময় পাশে থাকবেন ইনশাআল্লাহ, আমিও সবার পাশে থাকার চেষ্টা করবো। আর দেখেন আমার পিঠাগুলো কিন্তু অনেক নরম হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তো দেখেন পুরটা কিন্তু ভালোভাবেই দেখা যাচ্ছে। খুদা হাফেজ। শীত চলে আসছে আর পিঠা খাবো না সেটা তো একদমই না। আমি তো সারাদিন শুধু পিঠাই বানাই। তো যারা আমার ভিডিও দেখেন তারা বলতে মানে বুঝতে পারবেন যে আপনি শুধু পিঠাই বানান। তো এই একটা ভিডিও আমি দিয়েছিলাম পুলি পিঠা ভেঙে। তো আমার একটা ভাইয়া কমেন্ট করছে আপু গুড় দিলে অনেক ভালো হতো। তো ইনশাল্লাহ আমি যখন পরবর্তীতে আবার পিঠা তৈরি করবো তো সেটাতে আমি গুড় ইউজ করারই চেষ্টা করব। তো সেই ভাইয়াকে অনেক ধন্যবাদ যে আমার ভিডিওটা দেখার জন্য। তো দেখেন আমি এখানে কিছু মোগলাই মানে পরোটা তৈরি করেছি। তো আজকে প্রথম যেহেতু করেছি তার জন্য আসলে এই ভিডিওটা বড় করতে চাচ্ছি না। তো আমার মানে মোগলাইগুলোও কিন্তু অনেক সুন্দর হয়েছিল, মানে একদম মুচমুচে, দেখেন কতটা মুচমুচে হয়েছিল। আমার খেতে অনেক ভালো লাগছে। তো প্রথম প্রথম অভিজ্ঞতাটা আসলে ভালোই ছিল আমার। দেখেন একদম কিন্তু ভিতরটা ডিমে ভরপুর। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। সবাই পাশে থাকবেন ইনশাআল্লাহ। আর এরকম মজার মজার খাবার পেতে কিন্তু অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর সবাইকে বলি যে সবাই সবার পাশে থাকেন। আজকে আমরা অনেক কিছু করলাম, অনেক মজা করলাম। তো সেই মজাটি আপনাদের সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ইনশাআল্লাহ ভালো আছেন, আমিও ভালো আছি। প্রথমে দেখেন আমাদের বাড়ির শান্তির প্রতীকটা আপনাকে দেখালাম, কেমন লাগছে সবাই কিন্তু কমেন্টসে জানাবেন। তারপর মাশাআল্লাহ আমাদের এই 4টা পেঁপে পেকে গেছে। তো একটা পেঁপে আমি আগে ভিডিও করে রেখেছিলাম, এই পেঁপেটা আমি আগে পেরেছিলাম। তো পেঁপেগুলো কিন্তু অনেক মজা, অনেক টেস্টি। তো পেঁপে পাড়ার একটা আনন্দ আছে, নিজের কাছে পেঁপে পাড়ার কিন্তু মজাটাই আলাদা। এই পেঁপেটা পাড়ার পরেই দেখলাম কি 2 দিন পরে এই পেঁপেগুলোও কিন্তু পেকে গেছে। তার জন্য পেরে নিলাম, বললাম যে পেঁপেগুলো পেরে ভাগাভাগি করে ফেলি। তো দেখেন আমার মামাতো ভাই আর মামাতো বোন দুজনেই মনে করেন বড়টা নেবে, তো সেই রকমই শুরু করে দিয়েছে। তো আমি বললাম আমার কিন্তু বড়টা, আমি বড়টা ছাড়া একদমই নিবো না। তো আরেকটা পেঁপে যেটা বেশি পাকা ছিল সেটা কিন্তু পড়ে গেছিলো। তো দেখেন মাশাআল্লাহ পেঁপেগুলো কিন্তু অনেক সুন্দর। এরা দুজন তো বড়টা নিয়ে লাফালাফি করতেছে। তো এটা আমার মামাতো বোন, এটা মামাতো ভাই।
তো অনেকজনই বলে এত ছোট ছোট মামাতো ভাই আপনার। আর পেঁপেগুলো কিন্তু অসম্ভব মিষ্টি ছিল, অনেক মানে অসাধারণ ছিল। তো দেখতেই পাচ্ছেন পেঁপেতে কিন্তু ভিতরে কিন্তু অনেক মোটা ছিল। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। কথা হবে।